আর যদি স্বীকার করা হয় আমার উপর অনেক টর্চার জুলুম হচ্ছে শিবিরের নেতৃত্বে, যদি অস্বীকার করো তাহলে ওই মনে করো যে তুমি তো হলদে বের বলবা আলহামদুলিল্লাহ সাংগঠনিক সম্পাদক ছবি এখন ছাত্র নিবাস। আর তুমি সরকারি দল করতে সরকারি দল, এটা করে তোমার চাকরি হবে। আর যদি স্বীকার করা হয় আমি পদ দিয়েছি আলহামদুলিল্লাহ পদ নিয়েছি, আমার উপর অনেক টর্চার জুলুম হচ্ছে শিবিরের নেতৃত্বে, মানে যারা রাজনীতি করতে নিষেধ করে ওরা হলো শিবির। আসসালামু আলাইকুম। এই তো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা তোমাদের কি সমস্যা বলো তো, এর সমাধান হয়ে যাবে, সমস্যা নাই। আর সেটাতে বিএনপি ক্ষমতায় আছে, আমরা সরকারি দল। আর রাজনীতি করাটা এটা গণতন্ত্রের অধিকার, যে কোনো হলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করে নিয়ে হবে। আর যারা রাজনীতি করতে নিষেধ করে ওরা হলো শিবির, মানে ওরা শিবির করবে, ছাত্রদল করলে বলবো যে রাজনীতি নিষিদ্ধ, এই বলবেন। ওদের কথা ধরে তো চলা যাবে না, চলা যাবে বলো? না ভাইয়া, মূল কথা হচ্ছে মানে আমার নাম দিছে, আমি অন্যকে বলছিলাম নাম দিতে বলছি, কিন্তু আমি অন্যকে বলছে হলে কোনো সমস্যা হলে আমাকে বলিও, তোমরা হলের যদি কিছু প্রয়োজন আমাকে বললি, এখন হল সদস্য নাম দিবে। আমি ঠিক আছে, যেহেতু হলে আছি সেহেতু আমি বলবো, আবার আমার নাম আর ডিপার্টমেন্ট নিচে আর কি। হ্যাঁ বলছি, আমি তো বলছি হ্যাঁ আপু ঠিক আছে, সমস্যা নেই, হলে যেহেতু আছি আমি বলবো। হ্যাঁ তুমি যদি স্বীকার করো তাহলে আমরা তোমার পাশে থাকবো, আর তোমার স্বীকার করো আমরা থাকবো না। হ্যাঁ বুঝছি ভাইয়া, আমি তো কিছু বুঝি না ভাই, আমি থাকতে চাই না। তোমার তো একটা নৌকায় থাকতে হবে, তোমার হয় আমাদের সাথে থাকতে হবে, আমি শিবিরের সাথে থাকতে হবে। এখন তুমি যদি অস্বীকার করো তাহলে ওই মনে করো যে তুমি তো হলদে বের হবাই, সেই সাথে আমরাও তোমাকে সাপোর্ট দেবো না, আমাদের যে একটা সাপোর্ট ওইটুকু পাবো না। আর যদি স্বীকার করা হয় আমি পদ দিয়েছি আলহামদুলিল্লাহ পদ নিয়েছি, আমার উপর অনেক টর্চার জুলুম হচ্ছে শিবিরের নেতৃত্বে, মানে ছাত্রী সংস্থার নেতৃত্বে আমার উপর টর্চার জুলুম করছে, অথবা একটা কুচক্রী মহল আমার উপর টর্চার জুলুম করার কারণে আমি বাধ্য হয়ে এই পোস্ট করেছি। এইটা যদি তুমি করো তাহলে আমরা তোমার পাশে থাকবো। না ভাই, আমি তো মানে চাইছি না থাকতে, এই কারণে দিয়েছি, এখন তো ডিলেট হয়ে গেছে, সমস্যা নাই, বুঝিনি এই কারণে দিয়েছি, তো আমি চাই না থাকতে, এই কারণে বলছি আর কি মূলত। শোনো, তোমার একদমই বলি, তুমি যদি কমিটিতে না থাকো আমাদের সাপোর্ট পাবা না। আবার যে হলে থাকো না ভাই, আমার পড়ার অনেক চাপ, তো আমার আম্মু লাগছে, আম্মু তো ফেসবুক চালায়, আম্মু জানে। হলে বিরক্ত করলে তুমি হলেও থাকতে পারবে না। হ্যাঁ তুমি কি বুঝছি। আমাদের সাপোর্ট তোমার দরকার আছে? আমাদের দরকার আছে কিনা সেটা বলো। না না ভাই, আমি থাকতে চাই না, মানে কোনো কমিটি বা কিছুতেই। ভাই এখন তো এটা বলা যাবে না, এটা এখন কমিটি তো হয়ে গেছে। আর সেটা তুমি থাকতে চাও না, ঠিক আছে, তুমি আমাদের আলহামদুলিল্লাহ লেখো, আলহামদুলিল্লাহ সাংগঠনিক সম্পাদক ছবি আমার ছাত্রী নিবাস, এটা বলো। বলার পর তুমি রাজনীতি করে নাও, সমস্যা নেই, কিন্তু এটা বলো, মানে দল যেন ছোট না হয়, দল সম্মান করলে তো দল সম্মান করলে তো দল মানে এটা খারাপ হয় না, খারাপ দেখা। আর তুমি সরকারি দল করতে সরকারি দল, এটা করলে তোমার চাকরি হবে, চাকরি হবে, আর বিভিন্ন সুযোগ সুবিধা পাবা। সেই সাথে রাজনীতিটা এটা গণতান্ত্রিক অধিকার, এবং কি তোমার ব্যক্তিগত একান্ত ব্যক্তি, তুমি রাজনীতি করবা কি করবা না সেটা তোমার একান্ত ব্যক্তিগত। কিন্তু তোমার যদি কেউ যদি চাপ দিয়ে জুলুম দিয়ে যে রাজনীতি করা যাবে না, এটা তো অন্যায় করে, ওরা তো অন্যায় করছে। তাহলে কেউ যদি তোমাকে চাপ জুলুম দেয়, এটা তোমাকে অন্যায় করছে, ঠিক আছে? হ্যাঁ তুমি এক কাজ করে হলো, তুমি আবার পোস্ট করবা, আমি বলি আমার মধ্যে থাকলাম তোমার আমি পোস্ট করে বাদ দিতে পারি, তুমি আপাতত পোস্ট করবা আলহামদুলিল্লাহ সাংগঠনিক সম্পাদক ছবি এখন ছাত্রী নিবাস। আমার উপর বল প্রয়োগ করে আমাকে দিয়ে অনেক আগে একটা পোস্ট করিয়েছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। পারবা না? সকল সমস্যার সমাধান আছে, সকল সমস্যা নেই। আর যারা তোমার উপর চাপ প্রয়োগ করতে, ওরা কেউ হলে থাকতে পারবে না। নামগুলো বলতে পারবা কারা কারা চাপ প্রয়োগ করতে? না ভাই, কেউ চাপরে করে, মানে আমি থাকতে চাই না আর কি, আম্মু লাগছে গো, তোর পদার্থ বিজ্ঞান তো পড়ালেখার সময় পাইনি, এসব কেমনে করার সময় পাওয়া যায় এসে, তো আমি মানে চাইছি না থাকতে আর কি। আপাতত বলবা আলহামদুলিল্লাহ সাংগঠনিক সম্পাদক ছবি এখন ছাত্রী নিবাস, তাহলে আপাতত বলো। আর তুমি যদি বাদ দাও তাহলে তুমি 1 মাস পরে বাদ দেবে, 1 মাস পরে। তুমি এটা চাইছিলা না, তাহলে দিইনি ভাই, কারণ তুমি তুমি চাপ আর চাই তো দিছি, আর বলে তুমি এই কথা বলতে তাহলে কেমনে? ওই পোস্টটা কি ডিলিট করছো তুমি? হ্যাঁ ডিলিট করে দিছি। আচ্ছা তাহলে তুমি আরেকটা পোস্ট করো আলহামদুলিল্লাহ সাংগঠনিক সম্পাদক ছবি এখন ছাত্রী নিবাস। তুমি ওই পোস্ট করতে গেছো, তাহলে ওই খারাপ পোস্টটা কেন করছো? কত চুপচাপ থাকতা, ওইটা করার